দিনে একাই কি খেতে গুড মর্নিং। আজকে হচ্ছে 30শে মে, আর সামনের 1 তারিখ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে সকাল সকাল অফিস চলে গেছিলাম, সেখান থেকে তাড়াতাড়ি রওনা দিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার কারণ আজকে হচ্ছে জামাই চতুর্থী। তো আমরা চতুর্থীর দিনকেই চলে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। আজকে প্রথম দিন শ্বশুরবাড়ি যাব, সেখানেই আজকে পুরো সব প্রোগ্রাম শ্বশুরবাড়িতে। কিন্তু এবছর জামাই ষষ্ঠীটা হবে শালির বাড়িতে। তো সবার প্রথমে আমি অফিস থেকে এসেছি, আর মেয়ে আর টুম্পা হচ্ছে বাড়ি থেকে মেট্রো করে এসছে। তো মেট্রোতে সবার প্রথমে দেখা হয়েছে। তো সোনামা আমাকে প্রথমে দেখতে পায়নি, তো হট করে দেখে আমাকে ওর ফাঁক দিয়ে সবাইকে ঠেলে ঠুলে বেরিয়ে আসছেও। কখন বেরিয়েছে? আর এদিকে দেখো অবস্থা, আমাদের গরমে আমরা একটু বুঝতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না। আর আরেকজন দেখো মাথা হাত দিয়ে আরাম করে লোকের গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক, কি আর করবো। আমরা দুপুর 1টার সময় বেরিয়েছি আর রাত 7টায় গিয়ে পৌঁছেছি। যাই হোক, পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার জন্য রসমালাই রেডি। তো মাসি নিয়ে এসছে, জানে আমি ভালোবাসি। আর এদিকে সীমাদি রসমালাইয়ের বাটিটা নিয়ে বসে আছে, সার্ভ করবে বলে, আমি খাবো আর আমাকে দেবে। তো সেই জন্য সীমাদিও রেডি হয়ে আছে। এরপরে আমাদের নেক্সট আইটেম হচ্ছে চিকেন পকোড়া। তো সীমাদি চিকেন পকোড়া রেডি করছে ডিম টিম ফাটিয়ে। সীমাদি আজ দুপুরবেলা কি খেলে? সীমাদি দুপুরে কি মেনু হয়েছিল? মিক্সড রাইস। আচ্ছা, আর চিকেন কষা, আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর কি হয়েছে? আর আর রাতে আমাদের জন্য কি রেখেছো? পকোড়া মুড়ি। আমাদের এবছর যেতে একটু দেরি হয়ে গেছে, আর রাতে আমার নিজেরা ভালো মন্দ খেয়ে আমাদের জন্য রেখেছে পকোড়া আর মুড়ি। এই জন্য আমি প্রত্যেক বছর তাড়াতাড়ি আসি। সীমাদি, তুমি যে পকোড়াটা মাত্র হাত দিতে দেখলাম না তো একবার। তুমি হাত কোনোদিন হাত দাও? পকোড়া তো কালো কালো কেন? আমি তাই জন্য ভাবছি এত কালো হলো কি করে পকোড়াটা এত। হ্যাঁ, তুমি একবার শিল্টু এসে দেখো, কালারটা দেখো পকোড়ার এরকম কালো কালো কালচে কালার হয়। তো যাই হোক, দুঃখের কথা আর কিছু বলে লাভ নেই। পকোড়া করেছে, এখন পকোড়া খেতে হবে। বড় শালি বলে কথা, না হলে পরের বার থেকে এটাও করবে না, এটাও পাবো না হয়তো। তাই বেশি কথা না বাড়িয়ে পকোড়া খাওয়া শুরু করে দিলাম আমরা সবাই মিলে। আর একটু টমেটো সস দিয়ে দাও। মাসিবাড়ির গাছের আম কিন্তু ভেতরে একটু প্যাত প্যাতা হয়ে যায়। এগুলো সব গাছেরই হয়, ঘরের আম এরকমই হয়। ওইগুলো বাবাকে মাসি টাসিকে দিয়েছে, আমাদের বাবা তো এটা চুচে মুছে খাবে, দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে আমাদের পিএনপিসি কমিটির নতুন মেম্বার, ঠিক আছে? আমাদের সেক্রেটারি সীমাদি এই যে বসে আছে। সীমাদির কাছ থেকে দাঁড়াও না, নতুন মেম্বার তো। আমাদের জামাই চতুর্থীর এই হচ্ছে আজকে লাস্ট ভিডিও। তো কালকে হচ্ছে পঞ্চমী। তো এখন আপনাদের সবার ডিনার চলছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল আমি আর রাজু বেরিয়ে গেছি নদীর পাড় যাবো বলে। আজকে হচ্ছে জামাই পঞ্চমী, আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। মেন কালকেই উপলক্ষ। এখন সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আমরা 4টের সময় ঘুম থেকে উঠে গেছি, গল্প টল্প করে এখন সকাল সকাল বেরিয়ে গেছি নদীর পাড়ে যাব বলে, সূর্য উদয় দেখব সেই জন্য। এই হচ্ছে সেই রূপনারায়ণ নদী। তো এমনি সময়, অন্য সময় বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। তো এখন যেহেতু গরমকাল, সেজন্য
ভাটা চলছে, তাই প্রায় জল নেই বললেই চলে। মাছ নদীতে অবধি পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে, এই পাড় অবধি জল উঠে যায়। তো অনেকটা দূরে হচ্ছে কি এখনও কিছু জল রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। ওই পারে হচ্ছে কি হলো কিছুটা জল রয়েছে। তো আবার বর্ষাকাল আসতেই চলেছে, তো বর্ষাকাল এলে আবার ভরে যাবে রূপনারায়ণ নদী। তো আমরা নদীর পাড় থেকে ব্যাক করে চলে এসেছি। তো একটু চা খাবো বলে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে। তো সেখানে একটা কুকুর দেখলাম রাজার মতন বসে আছে, ওকে উঠতে বললেও উঠছে না, খেতে দিলেও খেতে যাচ্ছে না, ওখানেই বসে বসে খাচ্ছে। বেশ সুন্দর ক্যাচ লুপে লুপে খাচ্ছে, প্রত্যেক কোনো মিস নেই ওর। আমরা এখন বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসেছি, তো আমার উপরে কাটার দায়িত্ব পড়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রাজু গাছ থেকে আম নিয়ে এসেছিলো, রাজুদের বাড়ির গাছের আম, সেই আম খাওয়া হচ্ছে এখন। বিকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে হঠাৎ দেখি সবাই মনমনা হয়ে বসে আছে, সবারই মুখ প্রায় কাঁদো কাঁদো। প্রথমে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এদিকে বাবাও কাঁদছে, বাবা সহজে কাঁদে না, কিন্তু বাবা কাঁদছে, ওটা দেখে আমার একটু ভয় লাগছিলো। দেখলাম মাসিও কাঁদছে, রিমাও কাঁদো কাঁদো মুখ। আর এত দুঃখ দেখে তাপসদা নিতে পারছে না, শেষে বাধ্য হয়ে ঘুমিয়ে পড়েছে। তো তারপরে বুঝতে পারলাম যে এদের দুঃখের কারণ হচ্ছে এরা সবাই মিলে টিভি দেখছে, আর টিভিতে চলছে মেজো বউ। এর তো মুখ দেখে মনে হচ্ছে যে এক চোট কান্না হয়ে গেছে, এখন সেকেন্ড পর্ব চলছে কান্নার। আর এদিকে রিমাকে দেখো, রিমার অবস্থা দেখো, রিমা প্রায় কেঁদেই ফেলেছে এমন অবস্থা। ও আরেকটা মজার কথা বলা তো হয়নি, এবছর হচ্ছে আমার শ্বশুরমশাই প্রত্যেক বছর আমাকে ফোন করে নিমন্ত্রণ করে, তো এবছর নিমন্ত্রণ করতে কোনো কারণবশত ভুলে গেছে। তো দেখা যাক শ্বশুরমশাই কি বলে, কি কারণে ভুলেছে। আচ্ছা বাবা, এবছর আপনি আমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করলেন না? হ্যাঁ বাবা, আমি বাবাকে হচ্ছে নিমন্ত্রণ করিনি এবছরে। আমাকে নিমন্ত্রণ না করলে আমি চলে আসবো, এটা আমি প্রমাণ দিয়ে গেলাম। আমরা এসেছি 3 দিন ধরে বসে আছি, কিন্তু আজকের দিনটার জন্য ওয়েট করছিলাম কখন আসবে। তো আজকে হচ্ছে সেই দিন, জামাই ষষ্ঠীর দিন। আজকে সকাল সকাল আমাদের শুরু হয়ে গেছে খাওয়া। কি দিয়ে শুরু হয়েছে খাওয়া? সবাই মিলে বলবো তো, ডিম টোস্ট। এইখানে যতই ভালোই ব্রেকফাস্ট হোক না কেন, ডিম টোস্ট, লুচি, আলুর দম, যাই হোক না কেন, শেষটা ঠিক এটা দিয়েই হবে। এই যে দেখাচ্ছে, আমরা ডিম টোস্ট খাই না। ও ডিম টোস্ট খাও না? লুচি আলুর দম খাই, কিন্তু এখন কম পড়ে গেছে। আচ্ছা, তাহলে শেষ মুড়ি দিয়ে। এটা মুরগির মাংস হচ্ছে, আর এটা হচ্ছে খাসির মাংস। এখন ফার্স্টে যেগুলো সিনিয়র যারা আছে তাদের জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে, মানে আমাদের শ্বশুরমশাই আর মেশো, এদের দুজনের প্রথমে দিচ্ছে হচ্ছে দিদা। এরপরে মাসি আমাদেরকে জামাই ষষ্ঠী দেবে। তো এই বছর বিশেষ কারণের জন্য আমি নিচ্ছি না, তো এখন তাপসদা নিতে বসছে, আর বিকালে রাজু নেবে। আর আমি যেহেতু গিফট পাবো, তো রাজুর সাথে আমি একবার বসবো, গিফটও পাবো, খাওয়া দাওয়া হবে। সকাল থেকে তুমি একটা মিনিটও আমার থেকে না গরমে আমার সকাল থেকে কি খাওনি সেটা বলো। যা বিস্কুট পাউরুটি যে না খাচ্ছে সব ওকে দিচ্ছে, সব খেয়ে যাচ্ছে। মাসি দিতে থাকো, হাতেরটা শেষ হলেই তুমি দিতে থাকো। তারপরে এক কাপ চা, তারপরে খাসির মাংস 2 বাটি, 1 বাটি খেয়ে আবার 1 বাটি দিতে আছে, তাদেরকেও দিচ্ছে। তারপরে তাদেরকে একবার, তারপরে আরে রিমোট আবার এরপরে ভাত খাবে, এরপরে ভাত খাবে, তাতে আবার খাসি, মুরগি, 2 রকম আরো কত কি খাবে, মাছের ডিম, মানে কোনোটা বাদ দেয়নি।
মাছি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে, দেখা মাছি প্লেটটা শেষ হয়ে গেছে সেটাও দেখা। মাসির প্লেট পুরো খালি। আচ্ছা এবার বলো, এগুলো যদি বেঁচে থাকতো কে খেত? কেউ খাওয়ার মতো লোক আছে? মানে তুমি নিজেকে ডাস্টবিন বলছো তো? হলাম আমি ডাস্টবিন, নাহলে তো নষ্ট হবে। নষ্ট হওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো। কত টাকা দাম বলতো মিষ্টিগুলো? হ্যাঁ, বেকার নষ্ট করবে কেন? 570 টাকা। তাহলে দেখ বাবা, শুধু আমটা পাইনি, কলা পেয়েছি। খাওয়াটা দেখো। আছে কাটা আছে। আরে কথাটা বলি, এখন বাবার ভিডিও খাওয়ার মতো ক্ষমতা আছে নেই। আবার তো একজন হলেও যে সমান রাখবে সেটাই তো ব্যাপার। এই কোচিকে স্নান করতে বলো, বলো এবার। এরপরে আবার ভাত খাবে। আরে খাবে। এই পুরো ভিডিওটা পম্পা আমার ছোট শালি ওই পুরোটা ভিডিওটা করেছে। তো ক্যামেরার পেছনে ওই রয়েছে, যে ভয়েসটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমার ছোট শালির ভয়েস। বেশ সুন্দর ভিডিওটা করেছে। মাসি আবার আম নিয়ে এলো। ও বাবা, নিজের হাতে খাইয়ে দিচ্ছে আজকের দিনে। একাই এ জামাই একা কি খেতে মাসি আজকে দুপুরের মেনু কি হয়েছে? সীমাদি, আচ্ছা দুপুরের মেনু কি হয়েছে এখানে এসে বলো। বলো দুপুরের মেনু তুমি বলো আজকে। এই যে দুপুরের মেনু হয়েছে মাছের ডিমের বড়া আর আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর মালাইকারি আর খাসি মাছের ঝোল আর মুরগি মাংসের ঝোল। আর চাটনি হয়েছে। চাটনি হয়েছে, চাটনি আবার ওই মাছের ডিমের চাটনি হয়েছে। মাছের ডিমের চাটনি, চাটনি না টক? চাটনি, চাটনি হয়েছে, বাহ। টক টক চাটনিটাই টক টক। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তরমুজ খাওয়া চলছে। আর এরপরে হচ্ছে এগুলো শ্বশুরমশাই তালের শ্বাস নিয়ে এসছে, 2 প্যাকেট তালের শ্বাস নিয়ে এসছে। তালের শ্বাসগুলো একটু শক্ত শক্ত কিন্তু টেস্ট আছে। তো এখন তালের শ্বাস সবাই মিলে খাওয়া হচ্ছে। এবছর বিশেষ কারণের জন্য আমাকে জামাই ষষ্ঠী দেওয়া হচ্ছে না, মানে ফোঁটা দেবে না। তো সেই জন্য রাজু তাপসদা দুপুরবেলা নিয়ে নিয়েছে, আর রাজু এখন নিচ্ছে। যা শোনা বলতে নেই, জামাই সেজে আমি হাজির হয়েছি, ও আবার ওই দিক দিয়ে ভিডিও করছে। সেদিকে একটু মুখটা করো। পাশাপাশি রাখো না দুটো। এই আমার গায়ে থাকলো আমি দিয়েছি মাসিটা রিটার্ন গিফট এই প্যাকেটে দিয়ে দিলাম। এরকম লাগবে তোমাকে। আরে এটা বললে মানে এরকম লাগবে আমাদের তো পুরো সেম হয়ে গেছে দুটো। তো যাই হোক, এটাই আমাদের
আমাদের জামাই ষষ্ঠীর লাস্ট ভিডিও। কালকে জামাই সপ্তমী, কালকের দিনটা থেকে পরশু দিন আমরা যে যার মতন কর্ম লাইফে ফিরে যাব। তো গুড বাই সবাইকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। রাজুর অবস্থা, পম্পা ডেকেছে বলে একবার আমাকে ডাকলোও না যে জনি আসো। দেখলাম টুকটুক করে পম্পা ডাকার সঙ্গে সঙ্গে টুকটুক করে চলে গেল। সত্যি